বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের যে নবম অধ্যায়। তো অধ্যায়টির নাম হচ্ছে ত্রিকোণমিতি। তো গত ভিডিওতে ত্রিকোণমিতির যে বেসিক ফর্মুলাগুলো আছে সেগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করছি। তো আজকে মূলত আমি যে চিত্র মানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করতে হয় সেগুলো আমরা দেখব। তো আমরা এই যে সূত্রগুলো কিভাবে আসলে সেটা হচ্ছে আমরা একটা ষড়ভুজের মাধ্যমে দেখছিলাম। তো এটা একটা ষড়ভুজ। তো সেই ষড়ভুজ থেকে আমরা মূলত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 পাইছিলাম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 পাইছিলাম, আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত পাইছিলাম 1 পাইছিলাম। তো এই সূত্রগুলো কিভাবে আসবে তো সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এই সূত্রগুলো কিভাবে প্রুভ করতে হয় তো সেটা আজকে মূলত একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করব। তো তোমরা যদি একটা সূত্র প্রতিপাদন করতে পারো তো এই সূত্রগুলো বিভিন্ন আকারে যদি তারা কোশ্চেন করতে যদি কোশ্চেন করে থাকে তোমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করবা। এই ফর্মুলার মাধ্যমেই মূলত বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা সেম ভাবে প্রতিপাদন করার ট্রাই করবা। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা একটা স্থানাঙ্ক আঁকিয়েছি x0 x কি করব আমরা x অক্ষ এবং y0 y কি করব y অক্ষ। তো x অক্ষ এবং y অক্ষ দেখো ও বিন্দুতে 7টা ভাগে বিভক্ত করছে আমাদের। দেখো এটা হচ্ছে প্রথম ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ ভাগ। তো প্রথম ভাগে আমরা চিত্রটা সমকোণী ত্রিভুজটা আঁকিয়ে পাই আঁকাইলাম আমরা। তো দেখো যে এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমিটা পরিবর্তন হয়ে থাকে। অতিভুজটা আমাদের সবথেকে বৃহত্তম বাহুটা হয়ে থাকে। তো একটা ত্রিভুজ গঠন করতে মূলত তিনটা বাহু লাগে। তো সেই তিনটা বাহুর মধ্যে বৃহত্তম যে বাহুটা সেটা আমার সব ক্ষেত্রেই অতিভুজ এবং লম্ব এবং ভূমিটা কোণ ভেদে ভিন্ন হয়ে থাকে। তো দেখো এই থিটা কোণ কোন কোন বাহু নিয়ে গঠিত হয়েছে ওএম বাহু এবং ওপি বাহু। এই দুইটা বাহু বাদ দিয়ে যে বাহুটা থাকে সেটাই আমার কি বিপরীত বাহু বা লম্ব। তার মানে এখানে আমি লিখেছি যে ওএম সমান কত ভূমি, পিএম সমান কত লম্ব, ঠিক আছে। আর ওপিটা হচ্ছে আমার অতিভুজ, ঠিক আছে। তো দেখো যে আমি যদি দ্বিতীয় নম্বর যে সূত্রটা সেই সূত্রটা যদি প্রতিপাদন করতে চাই তো আমার কার মান লাগবে কোসেক এর মান লাগবে আর কট এর মান লাগবে। তো আমরা জানি যদি সমকোণী ত্রিভুজ থেকে বের করে নিতে চাই কোসেক থিটা সমান আমরা কি জানি অতিভুজ ভাগ কি জানি আমরা লম্ব জানি। তো অতিভুজ কি জানি আমরা দেখো অতিভুজ এখানে কত ওপি ডিভাইডেড কত লম্বটা হচ্ছে আমার কত পিএম, ঠিক আছে। তো ওপি সমান কত দেখো তো ওপি সমান যদি আমি r ধরে নিই তাহলে এখানে কত r ডিভাইডেড কত পিএম সমান কত y, ওকে। আবার cot থিটার মানটা যদি বের করে নিই cot থিটা সমান কত ভূমি ভাগ লম্ব। ভূমি কত ওএম ডিভাইডেড কত লম্ব হচ্ছে আমার কত পিএম। ভূমি হচ্ছে আমার x, পিএম হচ্ছে লম্ব না, তো পিএম হচ্ছে কত y। তো দেখো আমার মানগুলো বের করে নেওয়া হয়ে গেল। তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওপি আবার কি এটা একটা অতিভুজ। তো দেখো এখান থেকে আমরা বের করতে পারি ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। তো ওএম এর মানটা কত x স্কয়ার প্লাস পিএম এর মানটা কত y তারপর হোল স্কয়ার। আর ওপি সমান ধরে নিয়েছি কত r স্কয়ার, ওকে। তো দেখো যে r স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত y স্কয়ার লিখতে পারবো কিনা, অথবা y স্কয়ার সমান তোমার এখানে লেখা যায় y স্কয়ার সমান কত r স্কয়ার মাইনাস x স্কয়ার লেখা যায় কিনা, অবশ্যই যায়, ঠিক আছে। তো এই মানটা আমার লাগবে। এটা যদি আমি এখন সমীকরণ দিয়ে রাখি তো দেখো তো আমার লেফট সাইড কি লেফট সাইডটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তো কোসেক এর মান কি জানি আমরা তোমার হচ্ছে কোসেক সমান কত অতিভুজ তার ভাগ কত
লম্ব y তারপর স্কয়ার মাইনাস x ভাগ y তারপর স্কয়ার, এই মানগুলো আমি আগে বের করে দিয়েছিলাম আর কি। তো r স্কয়ার ডিভাইড কত y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড কত y স্কয়ার। তো এখান থেকে যদি আমি y স্কয়ার যদি কমন নেই তাহলে লসাগু নেই, তো পাবো আমরা r স্কয়ার মাইনাস x স্কয়ার। তো দেখো r স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত লেখা যায়, y স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তো দেখো y স্কয়ার ডিভাইড কত y স্কয়ার সমান সমান কত 1, যদি আমি কেটে দেই তাহলে কি থাকে 1 থাকে। তাহলে দেখো একটা সূত্র আমি প্রতিপাদন করে দিলাম। তো এই রকম করে তোমরা বাকি যে সূত্রগুলো আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 অথবা sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, তো এই সূত্রগুলো এইভাবে প্রতিপাদন করে দেখবা যে তোমরা যে কার্টিসের মানটা বাম পক্ষ সমান ডান পক্ষটা মিলে গেছে। তো আজকে মূলত এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।